এই শয়তানপাড়ার নাম শয়তানপাড়া কেন? শয়তানপাড়া কেন আপনি, আমি দুষ্টু, শয়তানি করি, মানুষ মারি, ছিনতাই করি, জড়ি লাগাই মানুষের সাথে। আচ্ছা, তার জন্য ওই পাড়াটার নাম হয়েছে শয়তানপাড়া। আচ্ছা আচ্ছা। ওরা ভালো কাজ করতো না। একটা সময় ছিল। সময় বলতে গেলে আজ থেকে 10 বছর আগেই ছিল। ও, এত কষ্ট আমি সুন্দরবনের মানুষেরও দেখিনি, এইখানকার মানুষের যা দেখছি। আপনারা ভাবুন, এইভাবে তো ওনারা পার হলেন। যদি কোনো মহিলা হয় তার কোন অবধি কাপড় উঠাতে হবে, বা বাচ্চা হলে 2-3টে বাচ্চা যদি একসাথে যায় তার মার সাথে, মা কোনটাকে মাথায় নেবে কোনটাকে কোলে নেবে। প্যান্টটা গুটিয়ে নিলাম, এই যে এইটা হাতে নেব এবার। এই যে কোন জায়গা দিয়ে হাঁটছি, হাতে এরকম চটি নিয়ে এদিক ওদিক হলেই পড়ে যেতে হবে। আর ভয় লাগে হচ্ছে সাপের ভয়। এখানে আমি অনেকের কাছেই শুনেছি সাপ আছে নাকি, অনেক সাপ আছে। আর সব তো ওই যে কোবরা সাপ না? সামনে কি আবার জল আছে নাকি? সামনে জল আছে, তাতে জল হবে। আরে এই সামনে যে একটা নদী রয়েছে, এই নদীটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এই যে, আর এই যে প্রচুর মোষ এবং গরু আপনারা দেখতে পাচ্ছেন। ওইদিকে প্রচুর জায়গা আছে যেগুলো এই বর্ষাতে জল উঠে গেছে এবং ডুবে গেছে। তো সেই সব মানুষদের এই মোষ এবং গরু রাখার জায়গা এইটা হয়েছে। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা পদ্মার শাখা নদী। আমরা ওই সাইডে যাব। ওই সাইডে হচ্ছে নির্মলচর। এবার নির্মলচরের আপনি যদি এই সাইডে যান, এইদিকে হচ্ছে শয়তানপাড়া চর। আমরা যাব শয়তানপাড়া চরের দিকে। এখানে এরকম ছোট একটা দোকান, ঘুমটি মতন, চাটা এসব পাওয়া যায়। ভালো আছো? হ্যাঁ, দেখুন এই যে পেছনে যে কাকারা বসে আছে একটা ছোট্ট দোকানে, ওনাদের সাথে আমি কথা বলছিলাম। মানে এখানে রাস্তাঘাটের এতটাই সমস্যা, ওই পাড়ার কোনো মেয়ে বা ছেলের যদি বিয়ে হয়, এইদিকে যদি কোনো সম্বন্ধ হয়, মানে এটা নদীর ওই পারে, সেই দিকে কোনো ছেলের বিয়ে হচ্ছে না, যে ওইদিকে কোনো মেয়ে যাবে, কোনো সম্বন্ধ যাবে, তো এই দিক থেকে কেউ যেতে চাইছে না। মানে বলছি এত দূরে, মানে ছেলের বাড়ি বা যোগাযোগ ব্যবস্থা এত বাজে, কেউ বিয়ে দিতে চাইছে না। কি বাজে ব্যাপার, মানে শুনলে হাসিও পায়, কষ্টও লাগে। তো আজকে আপনাদের নিয়ে যাব যে জায়গাটার নাম হচ্ছে শয়তানপাড়া চর। মানে জায়গাটাই কিরকম শয়তান, নামের সাথে সেই মিনিংটা যেন ফুটে উঠেছে। শয়তানপাড়া চর মানে এতটা দুর্গম, এতটা কঠিন জায়গার মধ্যে মানুষ থাকে। এইখান থেকে আমাদের নৌকাটা ছাড়বে। ও দাস, শয়তানপাড়া চর কোনটা যাবে নৌকা? আচ্ছা, ওখানে গেলে ওখান থেকে শয়তানপাড়া যাওয়া হবে। ওখান থেকে যাওয়া যাবে, ডাইরেক্ট শয়তানপাড়া এরকম নেই না, ওই ঢালাই রোড অবধি যাবে, ওখান থেকে যেতে হবে। তো দাদা, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা নদীতে মাছ ধরতে যাবেন? মাছ ধরতে। আচ্ছা, ওই জাল ফাঁস আছে, মাছ ধরবো ওই পারে। মানে এইখানে যাবেন, এই পারে এই নদীতে মাছ ধরবেন না ওই পাশে বড় পদ্মায়? হ্যাঁ, মানে চটানের দিকে, ওই সামনের দিকে। ও আচ্ছা আচ্ছা। কেমন মাছ পাওয়া যায়? ভালো পুঁটি মাছ, বড়, তারপর দিকে আইখড়া। ও, আইখড়া মাছ তো আমি দেখিনি, খাইও নি। ইলিশ পাওয়া যায় ভাই? ওই বড় নদীতে না? এই দেখুন সব মহিষরা সব জলে নামছে স্নান করার জন্য এবং জল খাওয়ার জন্য। এই হচ্ছে চরের মানুষের জীবন। সবাই নৌকাতে করেই ওই পারে যাচ্ছে। কেউ যাবে নির্মল চরে, আমরা যেমন যাব শয়তানপাড়া চরে। চলুন, আমাদের নৌকা প্রায় প্যাক আপ হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। দেখুন সব দেখুন, আমরা যে নদীর উপর দিয়ে যাচ্ছে এটা কিন্তু পদ্মা নদীর শাখা নদী। দিগন্ত বিস্তৃত শুধু জল আর জল। আমি 1 মাস মতন আগে এসেছিলাম, এত জল ছিল না, জল অনেক বেড়ে গেছে। দেখুন, আমরা একটা ঘাটে পৌঁছে গেছি। এই ঘাটটা দিয়ে আমরা সামনে নির্মল চরের দিকে যেতে পারবো। এই যে হচ্ছে নির্মল চরের ঘাট। এই ঘাটের নাম কি? এটা কালুর ঘাট। কালুর ঘাট? হ্যাঁ, ওই নির্মল চরের ঘাট বললে। দেখুন, আমরা সামনে নামবো। আমরা যাচ্ছি না। এই যে একটা নৌকা থেকে আর একটা নৌকায় গিয়ে তারপর হচ্ছে দেখুন কিভাবে কি রিস্ক নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সিস্টেম এখানকার মানুষের, এখানকার পাবলিকের। এবার আমরা শয়তানপাড়া ঘাটের দিকে যাচ্ছি। আরে আমাদের সিস্টেম হয়েছে দেখুন, পাইলট এই নিচে চলে এসছে, সে প্রপেলারে বেঁধে গেছে, নোংরা বেঁধে গেছে, এই জন্য আমাদের নৌকাটা বন্ধ করতে হয়েছে।
তাই বললাম হুট করে কেন বন্ধ হলো। দেখুন কত রকমের সমস্যা এখানে হয়। এবার যদি কোনো একটা এমার্জেন্সি কেস হয় তার যেতে হবে, মাঝখানে যদি এরকম অবস্থা হয় প্রোপেলারের অসুবিধা হলো। এই দেখুন ঠিক হয়ে গেছে দাদা। কত রকম এক্সপার্ট হতে হয় এখানে নৌকা চালাতে গেলে। এইটাও একটা ঘাট না? এই যে আমরা চলে এসেছি, এবার একটা নৌকা দিয়ে আর একটা নৌকায় যেতে হবে। আমাদের ওই নৌকায় যেতে হবে, ওই নৌকাটা থেকে তারপরে এখানে। তো এই যে হচ্ছে সিস্টেম এখানকার পাড়াপাড়ার ব্যবস্থার এটাই হচ্ছে নিয়ম, মানে এইভাবেই যেতে হবে। এই পাড়েও দেখুন মোষ স্নান করছে। আচ্ছা শয়তানপাড়া চর কোন দিকে যেতে হয়? শয়তানপাড়া চর এদিক যেতে হবে। এদিক দিয়ে? এর নাম শয়তানপাড়া কেন? কে জানি ও এমনি নাম রাখেছে শয়তান। গ্রামের নাম কি শয়তানপাড়া চর? অদ্ভুত নাম। লোগো শয়তান না, লোক শয়তান না, লোক ভালো, কিন্তু জায়গাটা শয়তান। এত দুর্গম জায়গায় মানুষ থাকে, তাই বলছি। এই দেখুন এই যে কাদা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এই যে সামনে হয়তো বহুত দূর হেঁটে যেতে হবে, তারপরে আমরা বসতি পাবো। তবে মানুষের কাছে শুনে শুনেই যেতে হবে, যখনই যার সাথে দেখা হবে শুনতে হবে। শুনুন, আপনি নির্মল চর বা শয়তানপাড়া চরে এলে এই ধরনের ফসল দেখতে পারবেন। এই ফসলটার নাম হচ্ছে ইয়াক্কিনি। এর নিচে আদার মতন কাণ্ড হয়, সেইটাই হচ্ছে শুকিয়ে তারপরে বিক্রি করে। মুরগির খাবার তৈরি হয় ওই জিনিসটা দিয়ে। এই যে ইয়াক্কিনি, এর গাছ কিন্তু একদম ছোটো ছোটো হয়। দেখুন এই যে ছোটো ছোটো গাছ, এই যে তো পাশে এই ফসলটা রয়েছে বলে আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি। তোমার বাড়ি কোথায়? কিপুর? চর মনসুরপুর। কোন দিকে সেটা? আচ্ছা, চর মনসুরপুর। আর হচ্ছে শয়তানপাড়া চর কোন দিকে? ওইদিকেই। বসতিগুলো সব একই রকম। এবার বিভিন্ন জায়গার নাম ভাগ হয়েছে। চর মনসুরপুর, চর নির্মল, মানে নির্মল চর, শয়তানপাড়া চর। প্রচুর গ্রাম আছে, প্রচুর মানুষের বসতি। তো এই কাকু দেখেন রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে উনি ছাতা নিয়ে, কারণ এই ভেড়াগুলো মনে হয় ওনার। আপনার তো ভেড়াগুলো? এটা কিন্তু ওনার এই মানে বেশভূষা দেখে আমি বুঝতে পেরেছি হয়তো ভেড়াগুলোই চড়াচ্ছে, কারণ হাতে এই যে একটা লাঠি মতন। আপনার বাড়ি কোথায়? নির্মল চরে। কি নাম আপনার? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আচ্ছা, তো এখান থেকে শয়তানপাড়ার কত দূর লাগবে? মোটামুটি আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে না? মানুষের তো এখানে মানে যারা আছে খুব খারাপ অবস্থায় আছে, তাই না? খারাপ অবস্থা তো আছে। আচ্ছা, দিন দিন কি চর ভেঙে ছোট হয়ে যাচ্ছে? হ্যাঁ ভাঙছে তো, বছর বছর ভাঙছে। বছর বছর ভাঙছে না? আচ্ছা আচ্ছা, দেখো আসি তাহলে। দেখুন এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে, আর এই যে ভাঙা পাড়ের পাশ দিয়ে আমরা হাঁটছি। আর একটা জিনিস, যারা শয়তানপাড়ার মানুষ থাকে, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন দূর দূরান্ত অবধি পুরো ফাঁকা, কোনো মানুষের বসতি নেই, কোনো একটা ঘর দেখা যাচ্ছে না এখান থেকে। দূর দূরান্ত অবধি শুধু মাঠ আর মাঠ, ফাঁকা জায়গা। এবার ব্যাপারটা হচ্ছে শয়তানপাড়া বা চর মনসুরপুর যারা থাকে সেই অবধি ঘাটের কোনো ব্যবস্থা নেই। আমাদের যেখানে নামিয়ে দিল সেখান থেকে প্রায় আধ ঘন্টা হেঁটে সামনে সেই চরে যেতে হয়। আপনারা ভাবুন, এখানকার মানুষের কোনো টোটোর ব্যবস্থাও নেই, মানে মিনিমাম একটা যে চলাফেরার ব্যবস্থা থাকে টোটো, সেইটুকু অবধিও নেই এইখানে। এই মাঠের মধ্যে দিয়ে এইভাবে হেঁটে যেতে হয়। দেখুন এই যে রাস্তা, একটু বেশি বৃষ্টি হলেই কাদা হয়ে যাবে। সেই কাদার মধ্যে দিয়ে প্রায় আধ ঘন্টা হেঁটে তাদের গ্রামে যেতে হয়। কী জায়গায় মানুষ থাকে, কী পরিমাণে ভেঙে যাচ্ছে, মানে চর দিন দিন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। শুধু এই দিক থেকে না, ওই দিকে যে পদ্মা আছে ওই সাইড থেকে ওরকম ছোট হচ্ছে। আর এখানে মানুষের প্রচুর বসতি। কত রকম কষ্ট, কত রকম অসুবিধার মধ্যে দিয়ে এই জায়গার মানুষ থাকে। জাস্ট আপনারা ভাবেন, এইখানের মানুষের ভেতরে পড়াশোনার না কোনো সুযোগ আছে ভালো, না কোনো হসপিটালের ভালো সুযোগ, না মানে কারেন্টের ভালো সুযোগ, মানে কোনো কিছুই কিন্তু সেইভাবে না। আগের দিন আমরা নির্মল চরে গেছিলাম, নির্মল চরে কিন্তু কিছুদিন আগেই কারেন্ট এসছে, মানে একদম 4-5 বছর হয়েছে কারেন্ট এসছে। এবার আমরা শয়তানপাড়া চরে গিয়ে দেখি ওখানে কারেন্ট এসছে কিনা, আর স্বাস্থ্যসেবার কোনো ভালো ব্যবস্থা আছে কিনা সেটাও আপনাদের জানাবো। আর পড়াশোনা এখানে কি ভালো হবে, এখানে আপনারা জাস্ট ভাবুন, এই ভাগাড়ের মধ্যে, এই দূরে, এই মানে বিপজ্জনক জায়গার মধ্যে কোন টিচার আসতে চাইবে? সে তো এখানে তাকে দিলে সে মোটামুটি 1 বছরের মধ্যেই ট্রান্সফারের জন্য অ্যাপিল করবে। কত বছরের মধ্যে অ্যাপিল করা যায় আমি জানি না, কিন্তু সে কেউ এখানে থাকতে চাইবে না, কোনো টিচার এখানে থাকতে চাইবেই না।
তো এখানকার মানুষের কি করে উন্নতি হবে? মানে এই জায়গার মানুষের যাতায়াত ব্যবস্থা এই প্রাকৃতিক মানে প্রকৃতির জন্য এতটাই দুর্গম যে তারা ইচ্ছা করলেও ভালো কিছু হতে পারবে না। দাদা শয়তানপাড়া চড়ার কত দূর? আচ্ছা, উনি তো সাইকেল চালিয়ে আসলেন, বলছে ওই তো ওই পাড়া। মানুষের জীবন কতটা বিপদাপন্ন হলে এখানে মানুষ তারা থাকছে। কেউ কিন্তু এখানে মন থেকে থাকতে চাইছে না। এখান থেকে দূরে গিয়ে যে বাড়ি টাড়ি কিনবে বা জমি কিনবে সেই অবস্থাও এখানকার মানুষের নেই, সেই জন্য এখানে থাকতে হচ্ছে। অথবা তারা প্রচণ্ড পরিমাণে কৃষির উপরে নির্ভর, কারণ এই যে জমি হচ্ছে সোনার জমি, বিশাল ভালো ফসল ফলে এই জমিতে, এতটা উর্বর এবং দুই সাইডে মানে শুধু উর্বর না, এটা পুরো পলি মাটি, এখানে যা লাগায় সেটাই একদম সোনার মতন ফলে। ওই জন্য এখানকার যারা কৃষক আছে তারা কিন্তু এই কৃষির উপরেই নির্ভর। এই জন্যই বিভিন্ন মানে যেমন বিপদের অবস্থা, টাকা পয়সার সমস্যা, তারপরে আবার জমিতে ভালো শস্য হচ্ছে, এই বিভিন্ন কারণের জন্যই তারা এই জায়গা ছেড়ে হয়তো যেতে পারে না। আর এবার যাবো কী করে? সামনে তো একটু জল মতন, এই দেখুন ব্যবস্থা। এই মাঝখান দিয়ে আবার একটা জলের নালা চলে গেছে ভিতরে। এবার ভেতরে আমরা যাব কি করে? তো জলে ভিজে যেতে হবে, কতটা জল তাও তো জানি না। এই যে হচ্ছে এই জায়গার মানুষের যাতায়াত ব্যবস্থা। ভাবুন, কোনো একটা ব্রিলিয়ান্ট ছেলে ওই ভেতরে যদি পড়াশুনো করে, তার তো একটা গাইডেন্সের দরকার হয়, ভালো টিচারের দরকার হয়। সে কোথায় টিচারের কাছে যাবে বা টিচার এখানে কি করে আসবে? এই হচ্ছে এই জায়গার মানুষের অবস্থা। এবার আমরা যাব কি করে সামনে? এবার তো আমাদের কথাই ভাবছি। এই দেখুন, এ তো জল হয়ে গেছে। কতটা জল তাও তো জানি না, পড়ে গেলে তো বিপদ এখানে। ও দাদা, এ জল ডিঙিয়ে যাব? ওই দিক দিয়ে? আচ্ছা, আমাদের ওই উপর দিয়ে যেতে হবে। এই হচ্ছে অবস্থা, দেখুন এই জায়গায় জল অনেকটাই আছে, যাওয়া যাবে না। এবার উপর দিয়ে তো আমাদের জায়গা খুঁজতে হবে যে কোন জায়গা দিয়ে বেরোবো। এই তো বিরাট সমস্যা। চলুন, এই দেখুন, এটা বিশাল অ্যাডভেঞ্চার হচ্ছে এই চড়ে এসে। এবার এই কাদার মধ্যে দিয়ে, এই বাগানের মধ্যে দিয়ে দেখুন যেতে হবে। ওখান দিয়ে যেতে পারলাম না, বলছে এই দিক দিয়ে যাও। হ্যাঁ, ওই দিক দিয়ে একটু জল কম আছে ওই উপরে। সর্বনাশ, একটু হলে পড়ে যেতাম তো, আর একটু হলেই পড়ে যেতাম। এমন আমাদের সমস্যা হয়েছে, সামনে দেখছি আরও বেশি জল, এই দিকটা একটু কম জল, কিন্তু পার করবো কী করে? কাদার মধ্যে পড়ে যেতে হবে তো। আচ্ছা, ওই একটা বয়স্ক লোক আসছে, ওনার কাছে শুনতে হবে, কিন্তু এখন অনেক দূর। আচ্ছা, উনি হেঁটে কী করে আসে? দেখ, উনি যেই জায়গা দিয়ে হেঁটে আসবে, আমরা সেই জায়গা দিয়ে হেঁটে ওই পারে যেতে পারবো। এই দাদু দেখুন ওই জলের মধ্যে দিয়ে হেঁটে আসছে। আমরা তো আরও ভাবলাম উনি কোন জায়গা দিয়ে হেঁটে আসছে, এখন উনিই দেখছি জলের মধ্যে দিয়ে হেঁটে আসছে। ও তো নির্মল চড়ে যাব, এই নির্মল না, শয়তানপাড়া চড়ে যাব। তো ওই দিক দিয়েও তো জল, মানে যেই জায়গা দিয়ে যাই জল পার করতে হবে, জল পার হতেই হবে। আপনার বাড়ি কোন পাশে? মনসুরপুর চর না? এই যে শয়তানপাড়া। শয়তানপাড়ায়? এই যে বাড়ি শয়তানপাড়া। কি আপনারা কি অবস্থায় থাকেন? এইভাবে যাতায়াত করে নিয়মিত আসতে হয়? হ্যাঁ, যাতায়াত করি। ছেলেবেলে যারা পড়াশুনো করে ওইখানে কি স্কুল আছে? হাই স্কুল আছে না? হাই স্কুল ওই পারে, এখানে একটা স্কুল আছে। এই দেখুন, হাই স্কুল নেই। হাই স্কুলের জন্য বাচ্চাদের সব ওইদিকে যেতে হয়, ওখানে শিবনগর যেতে হয়। আর হাই স্কুল যাওয়া মানে এই নিয়মিত এই যে কাদা পথ পেরিয়ে যেতে হবে। আপনারা ভাবুন তাদের কি পরিমাণে যোগাযোগের ব্যবস্থা খারাপ, যাতায়াতের ব্যবস্থা খারাপ। এবার আমাদের এইদিকে যেতে গেলে এই চটিটা হাতে নিতে হবে, এখানটা একটু পার হতে হবে। আর জল টল নাই যে। আচ্ছা, সামনে গিয়ে পা ধোয়ার জায়গা আছে? হ্যাঁ, পা ধোয়ার জায়গাটা আছে সামনে? হ্যাঁ, টিউবওয়েল আছে। টিউবওয়েল আছে? হ্যাঁ, টিউবওয়েল আছে। এইভাবেই যেতে হবে, যেতে হবে। স্যান্ডেল খুলে স্যান্ডেল খুলে এইভাবে যেতে হবে। আপনার জাস্ট ভাবুন, টিউবওয়েল আছে। ওইদিকে একটা বাইক যাচ্ছে, ও আবার কোন যেতে পার করবে? ওই যেতে পারিনি, ওই যে ঘুরেছে, ব্যাক করেছে। আমরা ভাবছিলাম যেতে পারিনি, ওই যে বাইকটা ব্যাক। ওরা যদি ওই পারে যেতে পারে তাহলে ওই রাস্তা দিয়েই যেতে হবে। আরে কি অবস্থা! আপনাদের ওই সিনটা যদি পাশের থেকে দেখাতে পারতাম তা আপনারা বুঝতে পারতেন এখানকার মানুষের কি দুর্গম যোগাযোগ ব্যবস্থা। দেখুন, এই যে জলের মধ্যে এবার ডেবে গেছে বাইকটা।
মানে এটা যেন একটা মৃত্যু ফাঁদ, মৃত্যুর থেকেও বেশি কষ্ট এখানে জন্ম নেওয়া। আচ্ছা, ওরা যেই জায়গা দিয়ে গেল ওই জায়গা দিয়ে চল, এই জায়গা দিয়েও আবার কম জল হবে। হ্যাঁ, কাদা মাখতেই হবে। তাহলে চটিটা খুলি, এই যে চটিটা খুললাম। ও এখানে বেশি নেই, বেশি ডিপ না এখানে, কিন্তু কাদা এটুকু সহ্য করতেই হবে। দেখুন, এই কাদা দিয়ে হেঁটে শয়তানপাড়ায় যাচ্ছি। আরে পায়ে কাদা কাদা হয়ে গেছে, এই অবস্থা। এবারেই চটি পড়তে হবে। এই জন্যেই আমি এই দিকে যখনই আসি, কোনো চর বা কোনো দ্বীপে যখনই আমি ভিডিও করতে আসি, তখনই আমি শু পরে আসি না। আমি জানি এরকম কোনো ব্যবস্থা হতেই পারে, কোনো অসুবিধা হতেই পারে। এই দেখুন পায়ের অবস্থা, চরণের অবস্থা, চরণে চরণামৃত। চলুন এবার হেঁটে হেঁটে ওই সাইডে যাই। ওই যে সৌভিক, ও বাড়ি কীর্তন। তোমরা বাইকটা নিয়ে আসতে পারলে এটাই তো একটা বিরাট ব্যাপার। এই কাদার মধ্যে দিয়ে চড়ে সব চলে। বাইক তো না, বাইক হয়ে গেছে ট্রাক্টর না। ড্রাইভার পাকা লাগবে। দেখুন এই যে হচ্ছে অবস্থা। ওই পাড়া একটা কীর্তন হবে, তাই ওই দূর থেকে সব তাঁবু স্ট্যান্ড এসব নিয়ে আসা হচ্ছে এরকম পথ দিয়ে। তোমাদের বাড়ি কোন দিকে ভাই? সামনে তো চরকৃষ্ণপুর। আচ্ছা, তোমরা হচ্ছে এই মানে এটা ভাড়া দাও, ভাড়া নিয়ে যাচ্ছে তাই তো? সিস্টেম প্রো ম্যাক্স, সিস্টেম হিলা দেঙ্গে, এরকম ফিলিংস এখানে। কোনো সিস্টেম কাজ করে। আচ্ছা, এখান থেকে পা ধোয়াটাই তো বেস্ট দেখছি। কি অবস্থা হয়েছে পায়ের কাদা দিয়ে। এই ভিডিও দেখে আপনার যদি কোনো ইউটিউবার ভিডিও করতে আসে, তো এই পরিস্থিতিগুলো তার কিন্তু হতে পারে। মনে সেরকম জোর নিয়েই আসতে হবে। পড়ে গেলে, এই কাদার মধ্যে পড়ে গেছিস। চটিটা পাশে রাখতে হতো তো, নইলে আবার এই যে কাদা মেখে গেলি। ওই দূরে গিয়ে আবার পাটা ধুয়ে নিলে হয়ে যাবে। চলুন, আমরা এমনিও গ্রামের ছেলে, এটুকু কাদাতে আমাদের কিছুই হবে না। আচ্ছা, রাস্তা কোনটা ভাই? হ্যাঁ, আমরা ওই শয়তানপাড়া চড়ে যাব। এই ট্রাক্টরের রোড যে দিক দিয়ে গেছে এই দিক দিয়ে না? হ্যাঁ, ওইটা তো বোঝা যাচ্ছে, ওই দিকেই লোকজন হবে। এই দূর থেকে আমি যে বাইকটার কথা বলছিলাম, এই বাইকটার কথা, মাঝখানে ডেবে গেছিল পুরো। চলুন, ওরা যে দিক দিয়ে যাচ্ছে আমরা ওই দিক দিয়েই ফলো করি। আর একটা ফলো করার ভালো জায়গা, সেটা হচ্ছে এই ট্রাক্টরের চাকা। এটা যেখান দিয়ে এসছে সেখান দিয়েই আমাদের যেতে হবে। এই দেখুন, ওই যে পাড়টা দেখতে পাচ্ছেন, ওই সাইড থেকে আমরা হেঁটে আসছিলাম প্রথমে। তারপরে দেখলাম এই যে জল হয়েছে, জলের জন্য আমরা ওই দিক দিয়ে ঘুরলাম, ঘুরে ফিরে আবার সেই মানে একটা জলের একটা ছোটো ছিল, সেই জায়গা থেকে এসেছি। আর আমার মনে হচ্ছে জলটা আস্তে আস্তে বাড়ছে, মনে হচ্ছে জোয়ার হচ্ছে। জোয়ারের জল কিন্তু এর মধ্যে ঢোকে। দেখুন, আমি যখন আসছিলাম তখন জলটা আরও নিচু ছিল, এখন জলটা আরও বেড়ে গেছে। আমার মনে হচ্ছে জোয়ারের জল বাড়ছে এখানে। তো এই যে এবার এই রাস্তা দিয়ে সামনে যেতে হবে। কি বাজে অবস্থা দেখুন। কি নাম আপনার? খুরশেদ শেখ। খুরশেদ শেখ। এটা টুপির কাজ হচ্ছে। শয়তানপাড়া চরে বাড়ি? না, নাসিরপাড়া। নাসিরপাড়া, আচ্ছা। এই দিকেই না পাড়াটা? এটা ঘোষপাড়া। এটা ঘোষপাড়া। তারপর হচ্ছে ফকিরপাড়া। ফকিরপাড়া, আচ্ছা। পাড়ার নাম এটা। হ্যাঁ, তারপরে আছে শয়তানপাড়া। এই শয়তানপাড়ার নাম শয়তানপাড়া কেন? শয়তানপাড়া কেন? আমি দুষ্টু, শয়তানি করি, মানুষ মারি, ছিনতাই করি, জড় লাগাই মানুষের সাথে। আচ্ছা, তার জন্য ওই পাড়াটার নাম হয়েছে শয়তানপাড়া। আচ্ছা আচ্ছা। তারা ভালো কাজ করতো না। একটা সময় ছিল। সময় বলতে গেলে আজ থেকে 10 বছর আগেই ছিল। ও, অ্যাকচুয়ালি এই জায়গায় এখন 2025 সালে এরকম দুর্গম অবস্থা, তাহলে 10 বছর পরে কি অবস্থা ছিল? ওইদিকে কি কারেন্ট আছে? না, কারেন্ট এটাই যাচ্ছে। কারেন্ট আছে? এই যে কারেন্ট। আচ্ছা, ওই যে কারেন্টের তার, তাই তো গেছে। এই চলে যাচ্ছে কারেন্ট। হ্যাঁ, মন্ডলপাড়া, ওদিকে গোটা মন্ডলপাড়া। আচ্ছা আচ্ছা। ওদিকে মুসলিম নাই।
ওদিকে সব হচ্ছে হিন্দু, সব হিন্দু, আর এইখান থেকে এই সাইডে সব মুসলিম। মানে এই শয়তান পাড়া হচ্ছে শেষ মুসলিম, হ্যাঁ তারপরে হচ্ছে হিন্দু, তাই তো? হ্যাঁ আচ্ছা, মাঠে এসছেন? হ্যাঁ, কালাই বললাম। ও, এটা আপনার মাঠ? এখানে ফসল শুনেছি নাকি সোনার মতন হয়? বছর গুণা হয়, বছর গুণা হয় না। খরার বছর হলে হয় না, আর অত্যন্ত যদি খরা হয়ে গেলে পুড়িয়ে যায়। আচ্ছা এই বছর পাটটা ভালোই হয়েছে, তিলে মার খেয়েছি। আচ্ছা, এখানে শ্যালো দিয়ে জলের ব্যবস্থা আছে? হ্যাঁ, আচ্ছা, তাও তো ভালো। তা নাহলে ফসল হবে না তো, শ্যালো ছাড়া ফসল শ্যালো হবে। ছাড়া ফসল হবে কি করে? এই গহামার দিচ্ছেন, গরুর খাওয়ার গহামার ওই মাথাতে ব্যারেল দেখা যাচ্ছে, দেখেন। ওই তো ওইখানে। কিন্তু যা হইলো হইলো, এখন বন্যাতেই আবার একবার তো গোটা ডুবেছিল, আবার তো ডুবতে লেগেছে, কালাই সব ডুবে গেছে। আর একটু বৃষ্টি হলে ডুবে যাবে না? তো বৃষ্টি না, বন্যা, বৃষ্টিতে ডুবছে না তো। ওই তো মানে বৃষ্টির বন্যায়। আপনার ফারাক্কার অধিকার জল এগুলো দাঁড়ায়, আর আমাদের এই এলাকার জল যতই হোক নেমে চলে যায়। ও, তাহলে ফারাক্কা থেকে যদি জল বেশি ছাড়ে, তা এইদিকে হচ্ছে সেই ক্ষতিগ্রস্তরা হয় না? আপনার বিহার ক্ষতিগ্রস্ত মানে আমাদের ক্ষতিগ্রস্ত, আচ্ছা, অন্যান্য দিকে না, শুধু বিহারের লাইনটা আমাদের এখানে আছে। মানে পদ্মা নদীটা যেখান থেকে একটু ঢুকে ইন্ডিয়াতে এসে আবার বাংলাদেশে চলে গেছে। যেইটুকু জায়গায় ইন্ডিয়াতে এসছে সেইটুকু জায়গায় ক্ষতিটা হচ্ছে। এখন জল মানে ক্ষতি, মানে ফারাক্কার যে জলটা ছাড়ে সেটা তো পদ্মা দিয়ে যায়, সে পদ্মার কিছু অংশ ওই দিক দিয়ে গেছে আমাদের ভারতী। তাই বলছি, পদ্মা নদীর সেই জলটা কিন্তু ফারাক্কা দিয়ে আসে, সেই জন্য ওখান দিয়ে যদি জল ছাড়ে এখানকার মানুষের অসুবিধা হয়। 2000 সালে যে বন্যাটা হয়েছিল, হ্যাঁ, সেটা আমাদের কারণে স্বাভাবিক। মানে ও রোজই হয়? ও প্রতি বছরই হয়, আমাদের অভ্যাসও আছে, অসুবিধা হয়নি। আচ্ছা, আর ওরা মানে বাঁধ ভাঙিয়ে ডুবেছিল, গঙ্গা থেকে চাপন দিয়ে বাঁধ ভেঙে গেছিল। দেখুন, এই হচ্ছে এই মানুষের নিত্য নৈমিত্তিক জীবন। আমার বয়সে 4 বার বাড়ি করা হলো। আমার জন্মস্থান আপনি দেখতে পাবেন, ওই একটা সাদা লাগছে, তার বোর গাছ আছে, এটা এইদিকে দূরে, ওই সাদার পাশে বোর গাছটা আছে, এটা ঝুপ বোর গাছ। আচ্ছা আচ্ছা, মানে 2 সাদার মাঝে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে আমার জন্মস্থান। আমার বাপের জন্মস্থান হচ্ছে ওই আলেকপাড়ার ওই পাশে। আমার 4 ভাই বোন হয়ে আছে, তাহলে এই বাড়িগুলোর পরে এইখানে, এই বাড়িগুলোর পশ্চিমে, আচ্ছা, ওটাও জায়গায় আছে আমাদের। ওখানে আমার 4টে ভাই বোন হয়েছে। আমার বিবাহ হয়েছে এখানে, 3টে সন্তান হয়েছে। তারপর চলে এসেছেন একদম বর্ডার, শুধু জলের জন্য, পাড় ভাঙের জন্য, পাড় ভাঙার জন্য। এই ভাঙন চলে এসেছিল, চলে এসেছিল। আবার ওদের ডাঙা হয়েছিল, তখন করে যে বাড়ি করেছিল নীলমঞ্চর। আচ্ছা, নির্মলচরটা একটু ভেতরে গিয়ে না? অনেক দূর। নির্মলচরের পরেই কি পদ্মা নদী? নীলমঞ্চরের ভিতরে, এই দেখেন পদ্মা নদীর সামনে যে নীলমঞ্চরের ভিতরে। ও, বেশি দূরে না। আচ্ছা আচ্ছা। আর নীলমঞ্চরের মাথাতে হচ্ছে বাংলাদেশ। ও, নির্মলচরের মাথাতে বাংলাদেশ? নির্মলচরে ইন্ডিয়ান লোকজনও থাকে? হ্যাঁ, এখন নাই, ক্যাম্প আছে এখন। ক্যাম্প আছে, আচ্ছা আচ্ছা। ওই নির্মলচর বলেই কিন্তু এই জায়গাটা ঢোকা এটা হয়। সবই পরিচালনা এখন নীলমঞ্চর। নির্মলচর, আমাদের হ্যাঁ। বাড়ির পূজা হয়েছে। সমস্যা হবে এইসব। এইগুলো তো আমাদের হাতে না, আমরা শুধু এই ভিডিও ডকুমেন্ট করে মানুষকে জানাচ্ছি, তারা সব ব্যবস্থা নেবে। ঠিকই আছে, কিন্তু বন্যা হয়ে গেলে আমাদের শেষ বন্যা হয়ে তোমার যাবে এই সব কালাই ডুবে গেল, বুঝলে? কালাই। গোটাই সব কালাই আছে, সব ডুবে গেল। একটাও নেই। এদিকে কালাই লাগিয়েছিলেন? গোটা কালাই আছে, এইটা গোটা। ও, এই কালাই, তাই তো? এইখানেও লাগানো ছিল? গোটা লাগা ছিল না, এই জলে লাই ওই পার, ওই পারে? হ্যাঁ, ওই পারে জলে। ও আচ্ছা, এটা তো নদী একটা। হ্যাঁ, এটা তো নদী, ওই পার। এবার ওর ডুবে গেছে? আপনার ডুবতে লেগেছে। এই যেখানে নৌকা কালা নাই, এই নৌকা থেকে ওদের গোটা নৌকা পৌঁছে থেকে গোটাই। ও আচ্ছা। তার মানে ধরেন যে লোক তো বিশ্বাসী আলো। এখন আপনাদের দেখাচ্ছি, এই যে এইদিকে নৌকা দাঁড়িয়ে রয়েছে, নৌকার ওই সাইড দিয়ে পুরো মাঠ, হ্যাঁ, সেখানে কলাই লাগানো কলাই ছিল। লাগাইছিল, হ্যাঁ, এবার সে সব ডুবে গেছে। সব টাউন আছে। কি আচ্ছা। করবো আমরা, কোনো উপায় নেই আমাদের। খুব খারাপ অবস্থা। কি একা এই বান্নাতে তো আমাদের না আসতো, তাহলে কিন্তু আমাদের গোটা মাঠ ওঠে, গোটা মাঠ, ওই গ্রাম থেকে গোটা মাঠ সব ডুবে গেছে? না, ডুবে না এখনো, ডুববে। মানে কিছুটা ডুবে গেছে না? হ্যাঁ, নদীর ধারে ডুবা মানে গোটাই ডুবা, তার মানে যেটুকুন আছে বেশি একটু না, যদি জল বাড়ে এখন শেষ। 4 ফুট পানি হলে কিছু থাকবে না। 4 ফুট 2 ফুট সাহায্য হবে বুঝলি। 4 ফুট পানি হলে কোনো জায়গায় ডাঙা আপনি এগুলো বললেন না, কি কিতে বললেন, বেকার তো। মনে দিনও এখন আইল পাশা করছে। আল পয়সা আপনি আমাকে ভোরা বন্ধ করে দিয়েছিল কালায়, কি করবে, উপায় নেই তো। এদিকে বললে বিছন বাবা কোথায় এখন? এখন বিছন আর নাই। না, সে থাকবে। খুব বাজে অবস্থা। হ্যাঁ, এত কষ্ট করে এই ফসল ফলিয়ে তারপরে যদি এবার জলে ডুবে যায়, জল ডুবে যায়, বলেন আমরা কি করবো, আমাদের কোনো পথ নাই। গত বছর
এত বড় এই কালা এত বড় ডুবেছে, এত বড়। তারপরে ডুবে গেছে? তার মানে এরও গ্যারান্টি নেই যদি আরো বৃষ্টি হয়? তো থাকবে না তো, আর দুদিন হারিয়ে শেষ। আজই বোধ আধাত পানি বেঠেছে। যেমন মোটর সাইকেলে চাপলে মানুষের গ্যারান্টি থাকে না, তা তো আশা আছে যে অমুক জায়গায় যাবো, আর তা বলবেন না, শেষ। 2 দিনের মধ্যে জল উঠে যাবে এখানটা? হ্যাঁ 2 দিনের উঠে যাবে। জল যে উপস্থিতি আসছে এখন আর 4 দিন লাগবে। না 2 দিন লাগবে। মানে ঠিক আছে, সব জল ফারাক্কা থেকে ছাড়ছে, এটা আপনারা খবর পেয়েছেন তাই তো? ফারাক আছে। ওই জন্যই ওনারা বলছেন যে আর 2 দিন যদি জল ছাড়ে তাহলে তাহলে সব ভেসে যাবে। সব শেষ। আরে অবস্থা খারাপ। ফারাক্কার হাতে আমাদের মরণ জীবন। দেখুন ফারাক্কার হাতে শুধু মানে বাংলাদেশের মানে অবস্থা খারাপ না, আমাদের ইন্ডিয়ারও কিছু জায়গা আছে যেটা ফারাক্কার জলের উপর নির্ভর করে। নির্ভর করে। আমাদের সরকার রাস্তা নাই, ঘাট নাই, কিছুই নাই। দেখেন আপনারা কত কষ্ট চাইছেন, রাস্তা থাকলে আপনি সুন্দর চলে যেতেন। এটা রাস্তার কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। এই হেঁটে হেঁটে সব যেতে হয় না? মন্ডল পাড়া যাবেন না, এখান থেকে ঘুরবে? না আমরা যাবো সামনের দিকে। জানাই গেছেন তাইলে সামনের দিকে গেলে তো শয়তানপাড়া চরের দিকে যাবো। বুঝলাম, কিন্তু পানি কথা নেই ওকে। পানি এখানে দিয়ে যাওয়া হলো, হ্যাঁ এখানে যাওয়া হলো। এরা তো হয়রান হয়, ওখান থেকে ঘুরে এলো, ওখান থেকে উঠে যাওয়া হয়তো। ওই দিকান দিয়ে আবার জল পার কি করে হবে? এই দিক দিয়ে যায়। এদিকে জল বেশি হবে। আবার গ্রামে ঢুকতে জল আছে, এতক্ষণ জল হবে আপনার। এই দেখেন, যত পাট কাটি দেখছেন সব বিলের উপর। সব জলের উপর আছে। ও তার মানে আমরা ওই পারে যেতে পারবো না? না এই দিকে যেতে হবে নাকি গেলে? এই হাতে যেতে হবে। তার মানে আবার এই পার করতে হবে? হ্যাঁ দেখেন লোকটা আসছে, এই সোজা চলে যান, একবারই সোজা। এখানে আচ্ছা, এখানে আপনারা যদি কোনো ছেলের বিয়ে দেন, যদি মেয়ে খুঁজতে যান ওইদিকে, কেউ তো বিয়েও দেবে না। দিবে না তো? অনেকরা দিচ্ছে না তো, অনেক দিচ্ছে না। অনেকরা দিচ্ছে না। ওই চরের বিয়ে চরে দিতে হবে। মেয়েরা বুঝছে চরে বিয়ে করবো না, মেয়েরা বলছে চড়ে বিয়ে করবো না। এখানে কে থাকবে এখানে? কে বলে? কিন্তু একটা কথা বলি, চাষবাস করতে হুম, সব কিছু আমাদের আরাম, জল নষ্ট গেছে। একমাত্র বন্যার ভয় আর ভবিষ্যৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে রাস্তা নাই, এটাই হচ্ছে আমাদের অসুবিধা। চাষবাসটা ভালো হয় না? হসপিটাল নাই, কিছু নাই, কি করে হবে বলেন? হ্যাঁ। একটা হসপিটাল থাকলে সরকারি এসে একটা কিছু হইলে পারে ওই জায়গাখানে লোকটা গেলে আসা হয়। হুম, আমাদের এখানে সাপের খুব অত্যাচার, সাপের। প্রচুর সাপ। আচ্ছা। তখন আমাদের কোনো আস্তি নেই তো, হুম, আমাকে দেখতে হবে। আচ্ছা তাহলে আমরা এই দিক দিয়ে যাই। এই সোজা চলে যান আপনি, ঘুরে ফিরে। সৌভিক চলো, এদিকে আছে। এই এবারে জলের মধ্যে দিয়ে যেতে হবে। এই কাকার দেখুন, হ্যাঁ আপনারা চলে যান, হ্যাঁ আপনারা আমি দেখছি আপনারা জলের মধ্যে দিয়ে যান, সেটাই দেখছি কতটা জল। এই যে হাতে চটি নিয়ে, আমাদের জল টল পুরো হয়নি, এ কোনো ব্যাপার না। না। এই হচ্ছে লাইফস্টাইল এখানকার মানুষের। এই কিন্তু পদ্মা নদীর জল। অনেকটা জল তো, ওই মাঝখানে গিয়ে তো হাঁটু অব্দি জল প্রায়। দেখুন এবার ভাবুন, ওনরা বড় মানুষ আসছে ঠিক আছে, কোনো বাচ্চা আসলে তার তো বুক সমান জল হয়ে যাবে। কি অবস্থা দেখুন, এই যে হচ্ছে সিস্টেম। এত কষ্ট আমি সুন্দরবনের মানুষেরও দেখিনি, এইখানকার মানুষের যা দেখছি। আপনারা ভাবুন, এইভাবে তো ওনরা পার হলেন। যদি কোনো মহিলা হয় তার কোন অবধি কাপড় উঠাতে হবে, বা বাচ্চা হলে 2-3টে বাচ্চা যদি একসাথে যায় তার মার সাথে, মা কোনটাকে মাথায় নেবে কোনটাকে কোলে নেবে, মানে কি অবস্থা খারাপ এখানে। চলুন এবার আমাদের এই মাঠ দিয়ে সামনে দিয়ে এগোতে হবে। সামনে আবার একটু জলের জায়গা আছে, সেখান থেকে আবার চটি হাতে নিয়ে ওই পারে যেতে হবে। আজকে কিন্তু আমাদের এই ভিডিওটা অতি এক্সট্রিম হয়ে যাচ্ছে, মানে মানুষের লাইফ কীরকম সেটা দেখাতে গিয়ে আমরা পুরো নিজেরা ফেস করছি। আজকে আমি মানে একজন ক্রিয়েটর হিসাবে সেটা ফিল করছি যে এইখানকার মানুষের কি বাজে অবস্থা, যে এখনও সেই পাড়াতে আমরা পৌঁছাতে পারলাম না, পৌঁছানোর আগেই এত রকম বাধা বিপত্তি। মানে এই যে সামনে আবার বেশি জল, এর মধ্যেও তো যেতে পারবো না। এ মনে হচ্ছে যাওয়াটাই ভীষণ কষ্টের হয়ে যাচ্ছে, আজকে পৌঁছাতে পারবো কি না আমি সেটাও বুঝতে পারছি না। এই জায়গার মেয়েদের কি করে ওরা বাইরে গিয়ে লেখাপড়া করবে আপনারা ভাবুন। ছেলেরা তাও কষ্ট করে যেতে পারে, মেয়েরা কতদিন কষ্ট করবে? ভাই এখান দিয়ে আসা যাবে? কতটা জল হবে? হাঁটু অবধি হবে না তো? এর মধ্যে দিয়ে এবার যেতে হচ্ছে। এই দেখুন, এই যে প্যান্টটা গুটিয়ে নিলাম, এই যে এইটা হাতে নেব এবার। এই যে এবার দেখুন, আরে এখানে
সাপ টাপ নাই তো? এই চড়ে মারাত্মক সাপের ভয়। এবার আপনারা ভাবুন, এই জলের মধ্যে যদি সাপ টাপ থাকে তো কী হবে? এখান থেকে হসপিটালও কত দূর, মানে কোনো উপায় নেই এখানে। সামনে একটা কাকা রয়েছে, আমি দূর থেকে দাদা বলেছি। আয় আয় আয়, আবার দাঁড়িয়ে থাকলে তো দেরি হবে। লাইফ এখানে প্রো ম্যাক্স লাইফ, জাস্ট দেখুন কোন জায়গা দিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের এইভাবে দেখাই। এই দেখুন কোন জায়গা দিয়ে হাঁটছি, হাতে এরকম চটি নিয়ে এদিক ওদিক হলেই পড়ে যেতে হবে। আর ভয় লাগে হচ্ছে সাপের ভয়। এখানে আমি অনেকের কাছেই শুনেছি সাপ আছে নাকি, অনেক সাপ আছে। আর সব তো ওই যে কোবরা সাপ না, কোবরা সাপের বেশি অত্যাচার। এই যে সামনেই কাকা দাঁড়িয়েছিল, এই কাকার কাছেই আমি জিজ্ঞাসা করছিলাম এতক্ষণ। কাকা আপনাদের বাড়ি কোনটা, শয়তানপাড়ায়? না, যে ঘোষপাড়ায় কিন্তু। ঘোষপাড়ায়? ঘোষপাড়া। ঘোষপাড়ার লোকজন কি মানে দুধের উপর নির্ভরশীল? মোষ টোষ পালে? আগে ছিল, এখন নেই। আগে ছিল? হ্যাঁ, এখন নেই। আগে খুব গরু বছর ছিল, এখন নেই। হ্যাঁ, আর কোবরা সাপের খুব অত্যাচার এখন। কোবরা সাপের খুব। সামনে কি আবার জল আছে নাকি? এর সামনে জল আছে, তাতে জল হবে। আরে আপনারা দেখুন, আমি আপনাদের কিভাবে ফিল করাচ্ছি পুরো ব্যাপার। এটা কি ব্যাপারটা? এটা হচ্ছে আপনাদের কি কষ্টের মধ্যে দিয়ে থাকেন, আচ্ছা আচ্ছা সেইটাই ভিডিও করে মানুষদের দেখাচ্ছি আচ্ছা। যে মানুষ এরকম কষ্টের মধ্যে দিয়েও থাকে। আর আমি এখনো কিন্তু সেই পাড়াতে পৌঁছাতে পারিনি, ঘোষপাড়া হোক বা শয়তানপাড়া হোক, এখনো পৌঁছাতে পারিনি। 500 মিটার, 700-800 মিটার আছে। 700-800 মিটার এখনো আছে, কিন্তু তার মধ্যে এখনো আর একটা জল দিয়ে পার করতে হবে। হ্যাঁ, ওখানে চলে যাবেন, তাহলে জলটা। মাঠে কি কাজ? এই পাট ছাড়া। ও, পাট ছাড়াচ্ছেন। তো আপনি ওইদিকে এসছেন বলে আপনাকে দেখে আমি দূর থেকে আসছি যে ওই মানুষটা ওই দিক দিয়ে আসছে, তাহলে যাওয়া যাবে। ওই যে ওইটা দিয়ে উঠে চলে যাবেন উপরে। আচ্ছা আচ্ছা, ওখানে পুকুর মাছ আছে, পুকুর পাট দিয়ে চলে যাবেন। জল হবে না, একটু জল। অল্প জল হবে। চলুন দেখি যাই, সামনে আবার জল। এই দেখুন, আবার এই জল পার করে ওই সাইডে যেতে হবে। এইটা তো আরও বেশি চওড়া, রাস্তা ইনভেন্ট করতে হচ্ছে। আর এ কিন্তু কোনো রাস্তা না, এ হচ্ছে মাঠ, জমি, পুকুরের সাইড, বিল, এরকম। এই দিক দিয়ে এই যে যাচ্ছে হেঁটে হেঁটে, এই যে। আচ্ছা, এই যে তাহলে জায়গা পেলাম, অবশেষে জায়গা পেলাম, যাওয়ার জায়গা। এই যেই সব জায়গা দিয়ে আমরা হেঁটে আসলাম, এই সব জায়গায় আগে কিন্তু জল ছিল, জলে পরিপূর্ণ ছিল। সেই জলটা নিচে নেমে গেছে, তারপরে আমরা যেতে পারছি। দেখুন কি পরিমাণে কাদা। এদিক দিয়ে আবার ট্রাক্টর গেছে, ওরে জ্বালা, এদিক দিয়ে যাবো কোথায়? আমি ভাবছি আসার সময় রাস্তা ভুলে না যাই, কোন জায়গা দিয়ে আসলাম। এ দেখুন কি পরিমাণে কাদা, আরও ঘুরতে যাবে তাহলে। দু ঘন্টার বেশি হয়ে গেছে, সিরিয়াসলি 2 ঘন্টার বেশি হয়ে গেছে। এখনও শুধু রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোন জায়গা দিয়ে ওই পাড়াতে যাব। এই মানুষ এইখানে থাকে কি করে? আপনারা ভাবুন, আপনারা যেখানে যেভাবেই আছেন, এই জায়গা থেকে হয়তো ভালো আছেন। তো অবশেষে যুদ্ধ জয় করলাম। অনেক দূর ঘুরে ফিরে দেখে শুনে, কোন দিকে কাদা নেই, জল নেই, তাও 2টো জল পার করলাম। এইদিকে কাদা ছিল, এই দিকতে তাও ভেবে চিনতে হেঁটে এই যে যাচ্ছি। সামনে এবার মনে হচ্ছে আর কাদা নেই, সামনে রাস্তা দেখতে পাচ্ছি। তো মানে 2 ঘন্টা এইভাবে যুদ্ধ করার পর এবার মনে হচ্ছে যে যুদ্ধ জয় করতে পেরেছি। এই একটু শুকনো হয়েছে, কিছুদিন বৃষ্টি নেই, তাতে যেইটুকু। তো দেখুন, এই যে যুদ্ধ জয় করে এই যে রাস্তায় উঠেছি, আর পায়ের অবস্থা দেখুন, মনে হচ্ছে চাষ করে এসছি। চাষে গেছিলাম। কেমন জায়গায় মানুষ থাকে, তাদের বসতি দেখুন। এই যে হচ্ছে ঘর বাড়ির অবস্থা। ছাগল প্রচুর এই বাড়িতে। এই যে দেখুন কেমন জায়গায় থাকে তারা। তারা যে ওই দিকে সহজে যাবে, কোনো রাস্তা নেই। এই রাস্তা আছে, এই রাস্তা গিয়ে যেদিকে যায় সেদিক দিয়ে কিন্তু ওই ঘাটে পৌঁছানো যায় না, এইটা একটা ব্যাপার। এই দিক দিয়ে যেদিকে যায় সে অন্য একটা পাড়ায় যায়, সেই পাড়ায় গিয়ে মানে অনেক দূর হবে,
আমরা যেমন শর্টকাটে এসেছি, এই শর্টকাট হবে না। শর্টকাট মানে তাই আমাদের আসতে প্রায় সময় লেগেছে 2 ঘন্টার কাছাকাছি, আর এই দিক দিয়ে গেলে 4 ঘন্টা লেগে যাবে এত দূরে। এই যে কারেন্টের পিলার আছে, কারেন্ট আছে তার মানে এইদিকে। এই মনে হচ্ছে চাতক পাখি, এই যে ওই যে চাতক পাখি বা বাবুই পাখি, এটা বাবুই পাখি মনে হয়, বাবুই পাখি মনে হয়, আলাদা রকম দেখছি। সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি, প্রাইমারি স্কুল। ওখানে গিয়ে হাত পা ধুতে হবে, মুখ ধুতে হবে, একটু রেস্ট নিতে হবে আগে। এই দেখুন, এই যে এই দেখুন এই বাড়ির অবস্থাও এরকম, পুরো ভাঙা জোড়া বাড়ি, কোনো রকম বাড়ি, তার মধ্যেই মানুষ এখানে থাকে। এখানে জল আছে? কল আছে? কল, চলো কল যখন আছে, প্রো ম্যাক্স অ্যাডভেঞ্চার হয়ে গেল আজকে। তো এই যে হচ্ছে স্কুল, আজকে রবিবার। কলের তালা মারায়, ভেতরে হচ্ছে কল রয়েছে। তা আমরা কোনো বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে টিউবওয়েলে পা ধুতে হবে। আচ্ছা এই বাড়িতেই যাই, ওই যে টিউবওয়েল আছে, চলুন। একদম প্রকৃতির মধ্যে, নিরিবিলি, কোনো কোলাহল নেই, প্রকৃতির মধ্যেই তারা থাকে। কিন্তু কিন্তু কীরকম দুর্গম জায়গায় থাকে। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কলে এসছে, একটু পাটা ধোবো। পানি নেই? কি বললো আমি ঠিক বুঝতেও পারলাম না, যাই হোক। বাবা, এটা ধর, ওই দিক থেকে ধর, দূর থেকে। অন আছে, অন আছে। জলের ব্যবস্থা এখানে ভালোই, মানে জল 1 চাপ দিলে 2 চাপের জল উঠছে। মনে হচ্ছে এই জল খেয়ে নি, জল খাওয়াতে ঠিক হবে না। আমরা ভাবছি এখান থেকে পেয়ারা খাই, 2-1টা পেয়ারা গাছে, এই যে আন্টির পেয়ারা গাছ, কিন্তু সব ছোট ছোট এখনো, ছোট আছে, ডাক করে আছে, খুব একটা পাকেনি, খুব একটা পাকিনি। হ্যাঁ, খাইছে নিজে পাচ্ছি। ওই একটা আছে একটু ভালো, কিন্তু কি করে পারবো? একটু ডাক করেছে, ওই ডাক কর্মা করে দিব কি, মানে পাড়ার জিনিস কই করে দি দেন। এত কষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে এবার কিছু খাই। আপনাদের এখানে যাতায়াতের তো রাস্তাই নেই। খাওয়া দাওয়া করেন তাহলে। হ্যাঁ, আপনাদের এখানে যাতায়াতের তো রাস্তা নেই। আচ্ছা, ওনার কাছে একটা জিনিস শুনবো, এই রাস্তাটা ঘাটে গিয়ে মিশেছে কিনা এবং কোথায়, কত দূর গিয়ে। এই যে হচ্ছে ওনাদের ঘর, এই যে ভেতরে। আচ্ছা, এই যে পাকা রাস্তা, এই রাস্তাটা কি ঘাটে গেছে? না, ঘাটে যাবে না, এদিকে ওই পাড়ার মাথাটাতে। ও, সেখানে গিয়ে শেষ। এই দেখুন, কাদা উঠছে না, থাক কাদা, সামনে গিয়ে আবার হাঁটতে হবে। ধরেন পাড়ালেন তাহলে। দেখি এই যে কই, ওইটা ওইটা ওইটা, এই দেখুন পেয়ারা পাড়ার কোটা। এই এই যে পাকিনি খুব একটা। এই দেখেন এসব গেলেন, দেখলে দেখলেন। আচ্ছা থাক, ধরেন আর একটা তো পাকতে হয়, দুজনের। দেখে পাড়ালেন। আর একটা পাড়ি দেখি, এটা ধর পেয়ারা, এটা পেরেনি, ওইদিকে আছে। এই যে এই যে এই যে কোটা, কেন কোলটা না ভালো করে চারটায় ধর, নিচে পড়ে গেছে ওটা, কোথায় খাওয়া যাবে না, শক্ত ফুলো পেয়ারা। হ্যাঁ, খাওয়া যাবে না, কামড়ায় তো দেখ, ফুলো না। ধরো দূরে ধরো, দূরে ধরো, দূরে ধরো। এবার আসবে বৃষ্টি। তো যেই বাড়ি থেকে আমরা এই যে পেয়ারা নিলাম, পেয়ারাটা ভালোই। এখানে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি নির্মল চরে গিয়ে দেখেছিলাম। এই দেখুন, এর মধ্যে তাদের
অনেক কিছু রাখে, মানে এর মধ্যে মূলত শস্য রাখা হয়, ধান গম এইগুলো জমিয়ে রাখা হয় যাতে আগুন টাগুন ধরে গেলেও এটার কোনো ক্ষতি না হয়। সেরকম দেখুন এই সাইডে রয়েছে, এর মধ্যে ওনারা মানে কাঁথা বালিশ ঘরের অন্যান্য সামগ্রী জামা কাপড় সব কিছু এর মধ্যে রাখে, এর মধ্যে রাখা। এইটাকে তারা কি একটা ঘোড়া বলে যেন। চলুন, এই যে হচ্ছে নির্মল চর। দেখুন বাচ্চা বাচ্চা মেয়েরা ওরা পাট নিয়ে আসছে, বাবারা পাট বেচেছে সেটা নিয়ে যাচ্ছে বাড়ি। ওকা যদি ঘাটে যেতে হয় তো ভালো রাস্তা কোনটা? না এই মাঠ দিয়ে যেতে হবে? মাঠ দিয়ে যেতে হবে। এবার আমি ভাবছি মাঠ দিয়ে যাবো, ঠিক আছে। যদি বৃষ্টি হয়, দেখুন আকাশে কী পরিমাণে মেঘ, বৃষ্টি একটা আসবেই। যেখান দিয়ে আমরা এসেছিলাম সে জায়গা হয়ে যাবে কাদা, মানে বিশাল বাজে হয়ে যাবে। কিন্তু এখনই বেরোবে। তো একটু আগে যে প্রাইমারি স্কুলটা আপনাদের দেখালাম সেখানে এসে একটু বসলাম। এই যে একটু ছায়া আছে, অনেক ভাইরা আছে, এই ভাইদের বাড়ি সব এইখানে। তো এইখানে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড খারাপ। আপনাদের তো দেখালাম যে রাস্তা দিয়ে এলাম। এবার আমি ভাবছি আমি হয়তো ভুল রাস্তা দিয়ে এসেছি, কোনো ভালো রাস্তা হয়তো থাকতে পারে ঘাটে যাওয়ার, কিন্তু কোনো ভালো রাস্তাই নেই। এই রাস্তা দিয়ে গেলে আরও 2-3 কিলোমিটার বেশি হাঁটতে হয়। মেইন তারা যাতায়াত করে কিন্তু ওই ইয়ে দিয়েই, মানে মাঠ দিয়েই। এবার এখন তো এই 2-3 দিন একটু বৃষ্টি হচ্ছে না, তাই শুকনোর মধ্যে দিয়ে আসতে পেরেছি। যদি বৃষ্টি হয় তাহলে তো ভীষণ অসুবিধা হয় আপনাদের। এই হচ্ছে এই জায়গার মানুষের জীবন। এই শয়তানপাড়া চর তো দাদা, এই ঘোষপাড়া, শয়তানপাড়া, হাকিমপাড়া, টোটালটা একটাই পাড়া, মানে একটাই চর, শয়তানপাড়া চর। ওই দূরে পাড়া আলাদা আলাদা। এটা হচ্ছে হাকিমপাড়া, ওইদিকে আবার ঘোষপাড়া আছে না? আচ্ছা, এইদিকে মণ্ডল, হ্যাঁ, শয়তানপাড়া ছাড়িয়ে আর মণ্ডলপাড়া। ঠিক আছে, তাহলে দাদা আসি আমরা। এই দেখুন, এই যে হচ্ছে ফাঁকা, পুরো ধুধু করা মাঠ, ফাঁকা। ওই দূরে গিয়ে কিছু বাড়ি, তারপরে আবার ফাঁকা, আবার বাড়ি, এরকম। ও ভাই, কি নাম তোমার? হোসেনা হবে না? তুমি তো প্রধানমন্ত্রী দেখছি। হ্যাঁ, প্রধানমন্ত্রীর নাম কি বলো তো?